ছোট কলিকাতা। কলিকাতা মহানগরের অনতিদূরে একটি অখ্যাত গ্রাম আছে হাওড়া জেলায়, তার নামও কলিকাতা। স্থানীয় লোকের কাছে সংলগ্ন গ্রাম রসপুরের নামের সঙ্গে রসপুর কলিকাতা বলে পরিচিত। কেউ কেউ বড় কলিকাতা শহরের কথা স্মরণ করে এই গ্রামটিকে ছোট কলিকাতাও বলেন। বাংলাদেশে একই নামের একাধিক গ্রাম আছে। দ্বিতীয় নাস্তি এমন কোনো গ্রামের নাম কোথাও নেই। একই জেলা, একই মহকুমা, এমনকি একই থানার মধ্যে এক নামের একাধিক গ্রাম আছে দেখা যায়। একমাত্র কলিকাতা নামটির আশ্চর্য বিশেষত্ব আছে তার বিরলতার মধ্যে। সেই জন্য কলিকাতা নামের ব্যুৎপত্তির সন্ধানে অনেকে গলদঘর্ম হয়েছেন এবং যেন তেন প্রকারেণ একটা থিওরি দাঁড় করিয়ে কলিকাতা শহরের ইতিহাস রচনার দায়মুক্ত হয়েছেন। প্রধানত পাদ্রী ও ফিরিঙ্গি সাহেব ইতিহাস লেখকরা ব্র্যাকেটে কলিকাতা শহরের ব্র্যাকেট ক্লোজড এই সব তত্ত্বকথার উদ্ভাবক এবং এদেশি লেখকরা তাদের কথার পুনরাবৃত্তি করেছেন মাত্র। কিন্তু আজও দামোদর তীরবর্তী হাওড়া জেলার নগণ্য গ্রাম এই ছোট কলিকাতা আমাদের কলিকাতা মহানগরের নামের ব্যুৎপত্তি এবং তার প্রাচীন ইতিহাসের অনেক অন্ধকার কোণে নানা দিক থেকে আলোকপাত করতে পারে। কেন পারে এবং কোন দিক থেকে পারে সেই কথাই আলোচনা করব এখানে। একদা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে লন্ডন শহরের পরেই কলিকাতা শহরের প্রাধান্য স্বীকৃত হতো এবং তার খ্যাতিও ছিল পৃথিবীব্যাপী। অনেক নামে অনেক জাতির লোক কলিকাতাকে ডাকেন, যেমন কলকাতা, কলকেতা, কলকাতা, ক্যালকাটা, কলিকোট্টা, কালকুতা, কলকাতা ইত্যাদি। সবই কলিকাতা নামের দেশগত ও জাতিগত বিকৃত রূপ। কিন্তু কলিকাতা নামের ব্যুৎপত্তি নিয়ে অনেক জল্পনা কল্পনা করা হয়েছে এবং রোমাঞ্চকর কাহিনী লেখকরা তার মধ্যে কলকাতার প্রাচীন ইতিহাসের উপাদান সন্ধান করেছেন। এই রকম কয়েকটি জল্পনার কথা উল্লেখ করছি। ১. কলিকাতা নামের উৎপত্তি হয়েছে অনেকের মতে কালীঘাট শব্দের বিকারে। ভাষাতত্ত্বে বিকারেরও একটা বৈজ্ঞানিক নীতি আছে, তাতে কালীঘাট থেকে কলিকাতা হয় না। এই তত্ত্বেরই উপতত্ত্ব হল কালীকোট্টা বা কালীকোঠা ব্র্যাকেটে কালীর কোঠা বা ঘর অর্থাৎ কালী মন্দির ব্র্যাকেট ক্লোজড থেকে ফিরিঙ্গি বিকৃতি কলিকাতার উৎপত্তি। নিছক আজগুবি কল্পনা, কারণ কালীর নামে কালীঘাট এবং তার পাশে কলিকাতা স্বতন্ত্র গ্রামরূপে দীর্ঘকাল ধরে বিরাজ করছে। একই দেবীর নামে দুইটি গ্রামের নামের মধ্যে একটি ঠিক রইল, অন্যটি বিকৃত হলো, তা হয় না। তাছাড়া ফিরিঙ্গিদের মুখে বিকৃত হবার অনেক আগে থেকেই কলিকাতা নাম অবিকৃত রূপে প্রচলিত ছিল। ২. কালীক্ষেত্র থেকে কলিকাতা, এ অনুমানও ঠিক নয়। কলিকাতা কালীর ক্ষেত্র বা তীর্থ হলেও তার জন্য কালীক্ষেত্র কলিকাতা হয়নি। এও ওই প্রথম জল্পনার বেশান্তর মাত্র। 3. কিলকিল থেকে কলিকাতার উৎপত্তির কথা কেউ কেউ বলেন, কিন্তু কিলকিলার সঙ্গে কলিকাতার ব্যুৎপত্তিগত যোগসূত্র নেই বললেই হয়। 4. একদা এক ইংরেজ সাহেবের এই অঞ্চলের নাম জানবার বাসনা হয়। তখন কলিকাতায় লোকের তেমন বসতি ছিল না। সাহেব দেখেন একজন হিন্দুস্থানি ঘাসুরে ঘাস কাটছে। তাকে তিনি জিজ্ঞাসা করেন, জায়গার নাম কি? হিন্দুস্থানি ভরকে গিয়ে ভাবল, সাহেব বোধহয় কবে ঘাস কাটা হয়েছে তাই জিজ্ঞাসা করছে। সে বলে, হুজুর কলকাতা, অর্থাৎ
কাল কেটেছি। সাহেব মনে করলেন জায়গার নাম কলকাতা এবং তাই থেকে ক্যালকাটা এবং তার বঙ্গানুবাদ কলিকাতা বা কলকাতা হলো। এও এক থিওরি আছে, রূপকথা হিসাবে মন্দ নয়, বিশেষ করে প্রথম সাহেবী যুগে, ইতিহাস নয়। এরকম আরও অনেক উদ্ভট জল্পনা আছে, তার বিস্তৃত বিবরণ এখানে দেবার প্রয়োজন নেই। এই ধরনের জল্পনার প্রাবল্যের জন্যই অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুঃখ করে বলেছিলেন, এক নম্বর ফুটনোট, কলিকাতা নামের ব্যুৎপত্তি, সাহিত্য পরিষদ পত্রিকা, ৪৫ বর্ষ, প্রথম সংখ্যা। আবার টেক্সটে ফিরে আসছি। ১৫০ বৎসরের অধিককাল ধরিয়া ভারতে ব্রিটিশ রাজ্যের রাজধানী হইবার গৌরব ছিল যে নগরীর, সেই কলিকাতা নগরীর নামের ব্যুৎপত্তি এখনও নির্ধারিত হইল না, ইহা বড় আশ্চর্যের বিষয়। উক্ত প্রবন্ধে সুনীতিবাবু কলিকাতা নামের ব্যুৎপত্তি সম্বন্ধে যে ইঙ্গিত করেন তা বিশেষ প্রণিধানযোগ্য। তিনি বলেন, কলিকাতা একটি খাঁটি বাংলা শব্দ। ইহার অর্থ কলি বা কলিচুনের জন্য কাতা বা শামুক পোড়া। সুতার নুটি বা গোলার হাট বা আড়ত হইতে যেমন সুতানুটি নাম, তেমনি কলির বা চুনের ও কলিচুনের জন্য শামুকের আড়ত এবং চুনের কারখানা হইতে কলিকাতা নাম। সুনীতিবাবুর এক ছাত্র তখন বাংলাদেশের গ্রামের নাম নিয়ে গবেষণা করছিলেন। তার কাছ থেকে তিনি আরও দুটি কলিকাতা নামের সন্ধান পান বাংলাদেশে, একটি ঢাকা জেলার লৌহজং থানার অধীনে এবং দ্বিতীয়টি আমতা থানার হাওড়া অধীনে। উক্ত দুই থানার ভারপ্রাপ্ত কর্মচারীদের কাছে চিঠি লিখে তিনি গ্রাম দুটির বিবরণ সংগ্রহ করেন এবং জানতে পারেন যে ঢাকা জেলার লোহাজং থানায় কলিকাতা ভোগদিয়া নামে যে গ্রাম আছে সেখানে চুনারি নেই বা চুন তৈরি হয় না, কিন্তু হাওড়ার রসপুর কলিকাতা গ্রামে চুনারি আছে এবং কলিচুন তৈরিও হয়। সুনীতিবাবুর এই গ্রাম পরিচয় থেকে আমি রসপুর কলিকাতা সম্বন্ধে বিশেষ কৌতূহলী হই এবং হাওড়া জেলার আমতা থানার অধীন বিভিন্ন গ্রাম পরিদর্শনের সময় রসপুর কলিকাতা সম্বন্ধে প্রত্যক্ষ অনুসন্ধান করি। অনুসন্ধানের পর তাঁর প্রস্তাবের সত্যতা সম্বন্ধে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়। দুঃখের বিষয়, প্রায় ১৫ বছর আগে সুনীতিবাবুর এই ইঙ্গিত করা সত্ত্বেও কারো হাওড়ার কলিকাতা গ্রামে গিয়ে প্রত্যক্ষ অনুসন্ধানের কৌতূহল জাগেনি। কলিকাতা মহানগরের প্রাচীন ইতিহাসের ধারা সম্বন্ধে বিশেষ অনুরাগ থাকার জন্য এই কাজটি আমি যথাসাধ্য তৎপরতার সঙ্গে করি। পরে কলিকাতা মিউনিসিপ্যাল মিউজিয়ামের একটি সভায় এ সম্বন্ধে আমি আলোচনা করি এবং গত 12ই ফেব্রুয়ারি (1955) ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটে এ বিষয়ে নোটস অন দ্য হিস্ট্রি অফ ওল্ড ক্যালকাটা নামে আমি একটি সংক্ষিপ্ত নোট লিখি, 61 খণ্ড 15 সংখ্যা এই প্রসঙ্গে শুধু কলিকাতা নামের নয়, ধর্মতলা ও চৌরঙ্গী নামের উৎপত্তি ও তাৎপর্যের কথাও আলোচনা করি। কলিকাতার মতন পাদ্রি ও ফিরিঙ্গি উইলসন, লং প্রমুখ সাহেবদের জল্পনার জোরে ধর্মতলা ও চৌরঙ্গী নাম দুটির তাৎপর্যও এতদিন নিছক ভিত্তিহীন অনুমান ও গালগল্পের বালুস্তূপের উপর দাঁড়িয়েছিল। প্রসঙ্গত সে কথাও আলোচনা করব। প্রথমে কলিচুন, চুনারি ও কলিকাতা নামের সম্পর্কের কথা বলি। 1850 সালে সিমস সাহেব কলিকাতা শহর সার্ভে করে একটি রিপোর্ট প্রকাশ করেন, F.W. সিমস রিপোর্ট অন দ্য সার্ভে অফ ক্যালকাটা 1851।
ব্র্যাকেট ক্লোজড। এই রিপোর্টে দেখা যায় ডিহি কলকাতার প্রাচীন ভৌগোলিক সীমানার মধ্যে কম করেও 3টি রাস্তা ছিল চুন ও চুনারিদের নামে, যথা চুনাপুকুর লেন 722 ফুট বাই 16.9 ফুট উত্তর বিভাগ ব্লক নম্বর 2, চুনাগলি 770 ফুট বাই 23.4 ফুট উত্তর বিভাগ ব্লক নম্বর 3, চুনারপাড়া লেন 920 ফুট বাই 14 ফুট উত্তর বিভাগ ব্লক নং 4। উল্লেখযোগ্য হল কলিকাতার উত্তর বিভাগের এই ব্লকগুলি পরস্পর সংলগ্ন এবং 3টি ব্লকই উত্তরের কলুটোলা স্ট্রিট, দক্ষিণে বহুবাজার স্ট্রিট, পূর্বে সার্কুলার রোড ও পশ্চিমে লালবাজার দ্বারা পরিবেষ্টিত। টিরেটা বাজার, ছাতাওয়ালা গলি, ব্ল্যাকবার্ন লেন প্রভৃতির সঙ্গে ছিল সবচেয়ে বেশি। মাত্র 100 বছর আগেও কলকাতার এই অঞ্চলে বিশাল একটি চুনারিদের পাড়া ছিল। মনে রাখা দরকার যে চুনার পাড়ার এই অঞ্চলই ছিল প্রাচীন ডিহি কলিকাতার প্রাণকেন্দ্র। বর্তমান স্ট্র্যান্ড রোডের উপর দিয়ে তখন গঙ্গার ধারা বইত এবং চুনার পাড়া থেকে গঙ্গা তীর খুবই কাছে ছিল। চুনের বাণিজ্যের দিক থেকে চুনার পাড়ার এই অবস্থান অত্যন্ত যুক্তিসঙ্গত। ডিহি কলিকাতার অনেকটা অংশ এবং প্রধান অংশ জুড়ে ছিল চুনার পাড়া, চুনাগলি ও চুনাপুকুর। আজও এই অঞ্চলে এ নামের অস্তিত্ব রয়েছে, যদিও চুনারিদের কোনো পাড়া আর নেই। বড় বড় সারবন্দি মাটির পণে শামুক পুড়িয়ে কলিচুন তৈরি করত চুনারিরা, এবং তখন বাংলাদেশের এ অঞ্চলে পাথুরে চুনের প্রচলন ছিল না বলে কলিচুনের চাহিদাও ছিল যথেষ্ট। ঘরবাড়ি চুনকামের জন্যে যে চুন ব্যবহার করা হতো তা কলিচুন, এবং তার জন্য চুনকাম করাকে কলি দেওয়া বা কলি ফেরানো বলা হয়। কলিচুন তৈরির প্রধান উপাদান শামুকও তখন প্রচুর পাওয়া যেত কলকাতায় এবং তার আশপাশে। কলকাতার প্রাকৃতিক রূপ তখন অন্যরকম ছিল। সিমস সাহেবের রিপোর্টেই দেখা যায় যে 3টি ব্লকে শুধু চুনারিরা থাকত এবং তার মধ্যেই 34টি প্রাইভেট ট্যাঙ্ক বা পুকুর এবং একটি পাবলিক ট্যাঙ্ক ব্র্যাকেটে মেডিকেল কলেজ ট্যাঙ্ক ব্র্যাকেট ক্লোজড ছিল 1850 সালেও। কলকাতার উত্তর বিভাগে মোট পুষ্করিণীর সংখ্যা ছিল 832টি, দক্ষিণ বিভাগে ব্র্যাকেটে সার্কুলার রোড দক্ষিণের সীমানা ছিল ব্র্যাকেট ক্লোজড 191টি এবং ময়দানে 20টি। আরও দক্ষিণে বা আশেপাশে তো কথাই নেই। ডোবা জলা ও পুকুরে ভর্তি ছিল চৌরঙ্গি, ভবানীপুর, কালীঘাট, বালিগঞ্জ, টালিগঞ্জ প্রভৃতি অঞ্চল। পুকুর ও শামুকের এত প্রাচুর্যের মধ্যে কলিচুনের বিরাট শিল্প ও বাণিজ্য ডিহি কলিকাতার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা খুবই স্বাভাবিক। চুনারিদের সংখ্যা তখন অনেক বেশি ছিল দক্ষিণবঙ্গে, বিশেষ করে বর্তমান হাওড়া জেলায় ও কলিকাতা সহ দক্ষিণ 24 পরগনায়। আজও এসব অঞ্চলের বিচ্ছিন্ন চুনারিদের বংশধরদের কাছ থেকে তার বিবরণ পাওয়া যায়। সুতরাং কলিচুনের কাতা বা আড়ত থেকে ব্র্যাকেটে চুন তৈরির সারিবদ্ধ পণকেও কলিচুনের কাতা বলে ব্র্যাকেট ক্লোজড। ডিহি কলিকাতার নামকরণ হয়েছিল বলে মনে হয়। পরবর্তীকালে সস্তা পাথুরে চুনের প্রতিযোগিতায় কলিচুনের কুটির শিল্প অন্যান্য আরও অনেক শিল্পের মতন ধ্বংস হয়ে যেতে থাকে এবং ক্রমবর্ধমান কলিকাতা মহানগরীতে চুনারিরা ক্রমে জীবিকার্জনের সংগ্রামে কোণঠাসা হয়ে দূরে সরে যায়। হাওড়ায় ও 24 পরগনায় খুব কাছাকাছি এলাকার মধ্যেই কলিচুনের কাতার নামে যে কলিকাতা নামে অন্তত 2টি গ্রামের নামকরণ হয়েছিল, হাওড়ার কলিকাতা গ্রামটি আজও তার নীরব সাক্ষীরূপে দাঁড়িয়ে রয়েছে। আরও বেশি নাম ছিল কিনা আজ আর তা বলবার উপায় নেই, কারণ রসপুর কলিকাতার মতন ক্রমে নামের সঙ্গে সংযুক্ত হয়ে কোনো বর্ধিষ্ণু গ্রাম
ধীরে ধীরে সেই সব নাম আত্মসাৎ করে নিয়েছে কিনা তা একমাত্র 1 শতাব্দী পূর্বের কানুনগো বা আমিন রায় বলতে পারতেন। আজ তারা জীবিত নেই যখন, তখন হাওড়ার ছোট কলিকাতাই আমাদের একমাত্র ভরসা। দামোদরের বাঁধের উপর দিয়ে রসপুর যেতে যেতে যদি বাঁধের ধারে কলিকাতা নামের গ্রাম্য সংঘ, ক্লাব, দোকান ইত্যাদির গায়ে সাইনবোর্ডে কলিকাতা নামটি লেখা না থাকত, নামের আসল পরিচয় যদি তার লুপ্ত হয়ে যেত, তাহলে কলিকাতার ব্যুৎপত্তি সম্বন্ধে কিংবদন্তির পাহাড় ঠেলে উঠত ভবিষ্যতে। এমনকি চুনারিরাও তখন আর সাক্ষী দেবার জন্য বেঁচে থাকত না কোথাও। প্রথমেই চোখে পড়ে ছোট কলিকাতার ছোট ছোট সাইনবোর্ডগুলি। কলিকাতা লেখা। শহর কলিকাতাবাসী আজও হাওড়ার এই উপেক্ষিত গ্রামের এরকম আত্মপরিচয়কে নিশ্চয় ঔদ্ধত্য বলে মনে করবেন। গ্রামের সম্বল বলতে কিছুই নেই। জীর্ণ শীর্ণ গ্রাম, কঠোর জীবন সংগ্রামের সুস্পষ্ট ছাপ তার সর্বাঙ্গে। একদা খুবই সমৃদ্ধ ছিল এই কলিকাতা গ্রাম। দামোদরের তীরে এ অঞ্চলের অন্যতম প্রধান কলিচুন তৈরির ও বাণিজ্যের কেন্দ্র ছিল। বড় বড় চুনারি মহাজনরা কিছুদিন আগেও গ্রামে 2-4 জন ছিল। চুনারিদের বাসও ছিল অনেক। এখন সেখানে মাত্র 6 ঘর চুনারির বাস আছে। পরিত্যক্ত পণ ও বিক্ষিপ্ত শামুকের খোলের স্তূপ দেখে বোঝা যায় কলিচুন তৈরির রেওয়াজ এখনও কলিকাতা গ্রামের চুনারিদের মধ্যে আছে। চুন তৈরির পদ্ধতি এই: শামুক ধুয়ে নিয়ে পণের মধ্যে সাজিয়ে দিতে হয়। শামুক পোড়াবার জন্য বড় বড় মাটির পণ তৈরি করা হয়। তলায় হাঁড়ি উপুর করে সাজানো, তার উপর ঘুঁটে, পাতা ইত্যাদি ছড়িয়ে দিয়ে তার উপর শামুক সাজানো হয়। এইভাবে পণের ভিতরে থাকে থাকে শামুক সাজিয়ে আগুন ধরিয়ে পোড়ানো হয়। পোড়ানোর পরে শামুক পরিষ্কার করে তলা মাথা বাদ দিয়ে ব্র্যাকেটে কলিচুনের জন্য ব্র্যাকেট ক্লোজড, কেবল মাঝখানটা নিয়ে একটা জলের ডাবায় সামান্য চিটে গুড় দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। তারপর ফুটিয়ে গুঁড়ো করে নেওয়া হয়। ছোট কলিকাতার চুনারি পাড়ায় আজও কয়েকটি বড় বড় শামুক পোড়ানোর পণ রয়েছে। সামনে শামুকের খোলও রয়েছে অনেক দেখা যায়। প্রধান পেশা বা জীবিকা হিসাবে আজ তারা কলিচুনের উপর ভরসা করতে পারে না, কারণ কলিচুন তৈরির মেহনত অনেক, খরচ অনেক, ক্রেতারা কিনতে চান না। তবু 2-4 জন ক্রেতা যখন অর্ডার দেন, তখন তারা কলিচুন তৈরি করে দেয়। রানা, দাস, বোস ইত্যাদি উপাধি চুনারিদের। হাওড়া জেলার আরও কোনো কোনো জায়গায় চুনারিদের বাস আছে, যেমন বসন্তপুরে ব্র্যাকেটে 6 থেকে 7 ঘর ব্র্যাকেট ক্লোজড, মাজুতে ব্র্যাকেটে মুন্সিরহাট 5 থেকে 6 ঘর ব্র্যাকেট ক্লোজড, থলিয়ায় ব্র্যাকেটে 2 থেকে 1 ঘর ব্র্যাকেট ক্লোজড, উলুবেরিয়ার কাছে গঙ্গারামপুরে ব্র্যাকেটে 6 থেকে 7 ঘর ব্র্যাকেট ক্লোজড, বাগনানের কাছে পিপুলান ঘোড়াঘাটে ব্র্যাকেটে 5 থেকে 6 ঘর ব্র্যাকেট ক্লোজড, ডোমজুরের কাছে বলুটিতে ব্র্যাকেটে 2 থেকে 3 ঘর ব্র্যাকেট ক্লোজড, সিংটি শিবপুরে ব্র্যাকেটে 2 থেকে 3 ঘর ব্র্যাকেট ক্লোজড, গড় ভবানীপুরে ব্র্যাকেটে 2 থেকে 1 ঘর ব্র্যাকেট ক্লোজড। এছাড়া হুগলি জেলার কয়েক স্থানে এবং 24 পরগনার দক্ষিণেও চুনারিদের কিছু কিছু অস্তিত্ব আছে। মেদিনীপুর জেলার দক্ষিণেও আছে। একসময় কলিচুনের কাতা বা আড়ত থেকেই ভাগীরথীর পূর্বে ও পশ্চিমে 2টি গ্রামের নাম কলিকাতা হয়েছিল। পূর্ব তীরের গ্রামটি ব্রিটিশ শাসকদের প্রয়োজনে গ্রাম থেকে নগর ও মহানগরে পরিণত হয় প্রায় 200 বছরে। আর পশ্চিম তীরের দামোদর সংলগ্ন গ্রামটি যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকে। 200 বছরে তার অবনতি ছাড়া কোনো উন্নতি হয়নি। কলিকাতা প্রসঙ্গে ধর্মতলা ও চৌরঙ্গী সম্বন্ধে কয়েকটি কথা বলা দরকার।
ধর্মতলা ও চৌরঙ্গীর নামকরণ সম্বন্ধেও পাদ্রী ও ফিরিঙ্গি সাহেবদের অনেক জল্পনা কল্পনা আছে। যেমন মুসলমানদের মসজিদ ছিল বলে ধর্মতলা নাম হয়েছে। স্থানীয় লোকসংস্কৃতি ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে কোনো অঞ্চলের ইতিহাসের যোগসূত্র সন্ধান না করে বাইরে থেকে কিছু আরোপ করতে গেলে যা হয়, সাহেবদের অনেকেরই তাই হয়েছে। ধর্ম ঠাকুরের প্রাধান্যের জন্যই ধর্মতলার নাম হয়েছে ধর্মতলা, মসজিদের জন্য নয়। মসজিদ বা পীঠস্থানের জন্য বাংলাদেশের কোনো স্থানের নাম ধর্মতলা হয়েছে বলে আমার জানা নেই এবং পশ্চিমবঙ্গে অন্তত কোথাও চোখে পড়েনি। পশ্চিমবঙ্গের উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় থেকে ধর্ম ঠাকুরের পূজা ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণ 24 পরগনার কলিকাতা পর্যন্ত যে প্রচলিত হয়েছিল তা আজও বোঝা যায়। দক্ষিণে প্রাচীন আদিগঙ্গার তীর ধরে আজও ধর্মের জাত হয়। কুর্মমূর্তি ধর্ম ঠাকুর সোনারপুরের বাজারে ডোম পণ্ডিত পূজা করে এখনও। বর্তমান হাজরা রোড ও শরৎ বসু রোডের ব্র্যাকেটে ভূতপূর্ব ল্যান্সডাউন রোড ব্র্যাকেট ক্লোজড মোড়ে একটি প্রাচীন ধর্ম ঠাকুরের মন্দির আছে। এখন শিবই সেখানে প্রাধান্য পেয়েছেন। কসবা, বেহালা প্রভৃতি অঞ্চলেও ধর্ম ঠাকুর আছেন। পূর্বোক্ত সিমস সাহেবের রিপোর্টে দেখা যায় যে 100 বছর আগে লালবাজার রাধাবাজার অঞ্চলে 31,680 বর্গফুট জুড়ে বেশ একটি ডোমতালা ছিল। ধর্মতলার পিছনে ছিল হাড়িপাড়া লেন। পশ্চিমবঙ্গের ব্র্যাকেটের আরের ব্র্যাকেট ক্লোজড ধর্ম ঠাকুরের বিখ্যাত সেবক বা পণ্ডিত ডোম ও হাড়ি জাতির বেশ প্রাধান্য ছিল ধর্মতলা অঞ্চলে 100 বছর আগেও। যেখানে হাড়ি ও ডোমের এরকম প্রাধান্য ছিল সেখানে কোনো ধর্ম ঠাকুর ছিল না এ কথা মনে হয় না। সারা কলকাতায় একসময় ধর্ম ঠাকুরের বেশ প্রতিপত্তি ছিল এবং তার গাজনও হতো। পরে ধর্মের গাজন শিবের গাজনে রূপান্তরিত ও লুপ্ত হয়েছে। কলকাতায় নাথ যোগী ও নাথ পণ্ডিতদের যথেষ্ট প্রাধান্য ছিল। দক্ষিণ কলকাতায় 30 বছর আগেও নাথ যোগীদের বড় বড় পাড়া আমরা দেখেছি। পৌন্ড্র ক্ষত্রিয় ও নাথ যোগীরাই গাজনে প্রধান অংশ গ্রহণ করতেন। উত্তর কলকাতার নাথের বাগান, যোগীপাড়া প্রভৃতি নাম আজও আছে। হাওড়া জেলায় ও দক্ষিণ 24 পরগনায় নাথ পণ্ডিত ও যোগীদের প্রাধান্য এখনও কিছু কিছু আছে। কলকাতাতেও যে তাদের প্রাধান্য ছিল তার বহু প্রমাণ আছে। এ অঞ্চলে শীতলা, পঞ্চানন্দ, ধর্ম ঠাকুর, শিব প্রভৃতির পূজারী ও সেবায়িত এখনও অনেক নাথ পণ্ডিত আছেন। চৌরঙ্গীনাথ নাথ যোগীদের প্রধান উপাস্যদের মধ্যে অন্যতম গোরক্ষনাথ মীননাথের মতন। দমদমে গোরক্ষনাথের মঠ আছে। চৌরঙ্গী অঞ্চলে এইরকম কোনো মঠ বা মন্দির ছিল চৌরঙ্গীনাথের। নাথ পণ্ডিতরাই তার পূজারী ছিলেন। তার পাশেই ছিল ধর্ম ঠাকুর। হয়তো নাথরাই সেবায়িত ছিলেন অথবা হাড়ি বা ডোম পণ্ডিত পাশাপাশি, তাই ধর্মতলা ও চৌরঙ্গীর অবস্থান। পশ্চিমবঙ্গে ধর্ম ঠাকুরের স্থানের নাম ধর্মতলা। কলকাতার ধর্মতলা তার ব্যতিক্রম হতে পারে না।